হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বড় ঘোষণা। পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই দারুণ ধামাকা ঘোষণা। কারণ দেখুন, সামনেই দুর্গাপূজা, আর এই দুর্গাপূজা উপলক্ষে সবার মুখে হাসি ফোটাতে এবং একটা হাত খরচের বিষয় রয়েছে। তার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পুজোর আগে অগ্রিম দেওয়া হবে। মহিলাদের জন্য সবথেকে বড় জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, ভাতার প্রকল্পগুলো রয়েছে, পাশাপাশি রূপশ্রী, কন্যাশ্রীর তো রয়েছেই। তো মহিলাদের বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা পুজো উপলক্ষে পুজোর আগে অগ্রিম পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য রয়েছে একাধিক নতুন প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পুজো উপলক্ষে বোনাস বলতে পারেন, সেটি পুজোর আগে ঢুকবে। এবং ছাত্রছাত্রীদের তো একাধিক প্রকল্প রয়েছে। তো সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা পুজোর আগেই দেয়া হচ্ছে, অগ্রিম বোনাস একদম। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি কি ঘোষণা করেছেন সমস্তটাই আমরা লাইভ তেনার মুখ থেকে শুনে নেব। তাই অবশ্যই আপনারা ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নোটিফিকেশন কল করে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ঘোষণা নিই। আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং মা বোনেরা, আমার লক্ষ্মী, সরস্বতী, সতী, দময়ন্তী, সীতা, সাবিত্রী, অরুন্ধতী, আমার মা বোনদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন, তাদের খুব মজা। এই সময়টা অন্তত তারা ফ্রিলি ঘুরে বেড়াতে পারবে ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না। আর বাচ্চারা, শিশুর মুখে একটু হাসি ফুটুক, কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না। ষষ্ঠীর আগের দিন থেকে বোধন থেকে শুরু হয়ে যাক মাকে দেখা। কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন, ওদের ব্রেনটা ভারী করবেন না, ওদের ব্রেনটা হালকা করুন, তাতে ওরা ভালো থাকবে, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী বছর। 5,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা, সহায়ক আমাদের এসপি, আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পল, অরূপ, সিদ্দিকুল্লাহ, শর্মিষ্ঠা, কীর্তি আজাদ, রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা, বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা, জেলা পরিষদ সকলে আছে। আজকে যে প্রকল্পগুলো আমরা উদ্বোধন করলাম, তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি শর্টে বলবো। আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে, তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেওয়া হবে, এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন ভীষণ জল, এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া, তারপরে ডিভিসির জল, পঞ্চায়েতের জল, মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে। কালকে গণপতির পুজো, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রায় মাসখানেকও নেই, 21 তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে। সবাইকে দুর্গাপূজার অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ক্লাব, পুজো কমিটি, পাড়া, প্রতিবেশী, বাড়ি, আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আজকে অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে। যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো। মঙ্গলকোট, কালনা, মেমারি 1, মেমারি 2, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, গলসি 1, গলসি 2, মন্তেশ্বর, কাটোয়া 1, ভাতার ব্লকে অনেকগুলো বড় রাস্তা। এছাড়াও ভাতার, মঙ্গলকোট,
ঘুষকরা, মন্তেশ্বর, জামালপুর, খণ্ডঘোষ, আউসগ্রাম 1-2, কাটোয়া 1, কেতুগ্রাম 1-2, মেমারি 1-2, পূর্বস্থলী 1-2, গলসি 1-2, বর্ধমান 1-2, রায়না 1-2, কালনা 1-2 ব্লক, বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল। এগুলো নতুন। জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর, হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর 3টে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো। গলসি 1, বর্ধমান 2 ব্লকের দামোদর মেইন ক্যানেলের ওপর 3টি আরসিসি ব্রিজ নির্মাণ হলো। ভাতাল ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর 11 কিলোমিটারের সেতু নির্মাণ হলো। পানীয় জল ভাতার, মেমারি, পূর্বস্থলী 1, কাটোয়া 2, মঙ্গলকোট, জামালপুর, বর্ধমান 1, কেতুগ্রাম 2, কালনা 2 ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হলো। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকের 361টি স্থানে সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন হলো। এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথল্যাব, নতুন সিটি স্ক্যান মেশিন, ট্রমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো। জামালপুর, ভাতার ও কালনা 1 ব্লকে 15টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো। এছাড়াও পূর্বস্থলী 2, জামালপুর, কালনা 1, কাটোয়া 2, কেতুগ্রাম 2, আউসগ্রাম 2 পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো। এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে 3টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ভাতার 1, গলসি 2, কাটোয়া 2, মেমারি 1, পূর্বস্থলী 2 ব্লকেও ঘুষকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল, ক্লাসরুম, বালিকা শৌচাগার অনেক করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2 ঘুষকরা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে। কালনা 1 ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 54টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে। অন্যান্য প্রকল্প কত আর বলবো। পূর্ব বর্ধমানে যদি শুধু বলি 21 কিলোমিটার ড্রেনেজ চ্যানেল নির্মাণ, 23টি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ক স্থাপন, 23টি ব্লকে 86টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, রায়না 1, ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র, আউসগ্রাম 2, জামালপুর, ভাতার, বর্ধমান 2, মেমারি 1, মেমারি 2, পূর্বস্থলী 1 ব্লকে 15টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মেমারি 1, পূর্বস্থলী 1, বর্ধমান 2 ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য 6টি কমিউনিটি হল তৈরি করা হলো। বর্ধমান বিভিন্ন জায়গায় 39টি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে। এরপর হবে যেগুলো হচ্ছে, প্রথমে শুরু করে শিল্প সেতু, দীর্ঘদিন আপনাদের দাবি ছিল। কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি, তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে। কৃষি সেতু আছে,